আমরা প্রাকৃতিকভাবে তৈরি বিশাল গর্ত দেখে থাকলেও আপনারা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি সম্পূর্ণই মানুষের হাতে তৈরি করা। আপনি অবাক হলেও এটাই সত্যি। হীরা বলতে চোখের সামনে যে সাদা ধবধবে উজ্জ্বল বস্তু ভেসে ওঠে শুধু তাকেই বোঝায় না, এছাড়া অন্য রঙেরও হীরা রয়েছে। হীরা আপাতত মানুষের জানা সবচেয়ে কঠিন পদার্থ। শুধু কার্বন দিয়েই তৈরি হয় এই হীরা। প্রাকৃতিকভাবে এক টুকরো হীরা তৈরি হতে সময় লাগে প্রায় কয়েক বিলিয়ন বছর। আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি সম্পর্কে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। মানুষের কাছে পৃথিবীর সম্পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও চাহিদার শীর্ষে রয়েছে হীরা। প্রাচীনকাল থেকে হীরাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। হীরার মূল্য কেমন হবে তা নির্ভর করে এর রং, কিভাবে কাটা হয়েছে, কতটা স্বচ্ছ প্রকৃতির এবং কত ক্যারেট ওজনের। স্বর্ণের ক্ষেত্রে বিশুদ্ধতার একক ক্যারেট হলেও হীরার ক্ষেত্রে ক্যারেট ভরের একক। বর্তমানে এর কদর শুধু উচ্চ মূল্যের জন্য হলেও প্রাচীনকালে এর সঙ্গে ধর্মীয় বিভিন্ন বিষয় জড়িত ছিল। যেমন প্রাচীন রোমান ও গ্রিসরা হীরাকে দেবতার অশ্রু বা পতনশীল কোন তারা মনে করত। আগে চলুন ছোট করে জেনে আসি হীরা মূলত কিভাবে আবিষ্কার হয়েছিল। 1866 সালে ইরাসমাস জ্যাকবস অরেঞ্জ নদীর তীরে একটি ছোট উজ্জ্বল নুড়ি পেয়েছিলেন। সেই স্থানটি ছিল কোটাউনের কাছে। স্থানীয় গ্রিকদের কাছ থেকে তার বাবার ভাড়া নেওয়া ছিল ওই জায়গাটি। তিনি তার বাবাকে নুড়িটি দেখানোর পর তার বাবা সেটি বিক্রি করে দেন। নুড়িটি জ্যাকবসের বাবার কাছ থেকে সেচল ভ্যান নিউ ইয়র্কে কিনে নেওয়ার পরে তিনি আবার সেটি বিক্রি করে দেন। ইতিমধ্যে এটি যে একটি 21.25 ক্যারেট অর্থাৎ 4.3 গ্রাম হীরা তা প্রমাণ হয়ে যায় এবং সেটি ইউরেকা নামে পরিচিতি লাভ করে। এর 3 বছর পরে 1869 সালে আরো একটি হীরা পাওয়া যায় যার ওজন 83.5 ক্যারেট অর্থাৎ 16.7 গ্রাম। এটি দক্ষিণ আফ্রিকার তারকা হিসেবে পরিচিত হয়েছিল। এই হীরাটিকে ভ্যান নিউ ইয়র্কে $11,200 বিক্রি করেছিল এবং তারপরে লন্ডনের বাজারে সেটি আবার $25,000 বিক্রি হয়েছিল। এরপর থেকেই মূলত আলোচনার মধ্যে আসে এই হীরা। দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি শহর নর্দার্ন কেপ রাজ্যের রাজধানী। এই শহরের সবকিছুতেই যেন হীরা মিশে আছে। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হীরার খনি দ্য কিম্বার্লি মাইন, যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। এখন সেটি একটি পর্যটক কেন্দ্র। দক্ষিণ আফ্রিকার যত পর্যটকের সমাগম হয় তার একটি বড় অংশ আসে এই বিগ হোল বা কিম্বার্লি মাইনকে কেন্দ্র করে। প্রায় 10টি হীরার খনি রয়েছে আফ্রিকার এই দেশে, কিন্তু কিম্বার্লি অন্যান্যগুলোর চেয়ে ভিন্ন। রূপকথার গল্পের মতোই রহস্যে ঘেরা পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় এই হীরার খনি। কিম্বার্লি এখনো হীরা শহর নামেই পরিচিত। 100 বছরের বেশি সময় আগে 1905 সালে দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। কালিনান নামের এই হীরা 3106 ক্যারেটের ছিল। 2016 সালে বতসোয়ানার উত্তর পূর্বাঞ্চলের কারোয় থেকে 1109 ক্যারেটের একটি হীরা সন্ধান মিলেছিল। টেনিস বলের সমান এই হীরার নাম রেসিদিলা রুনা রাখা হয়। 2021 সালে দেশটির একটি খনি থেকে 1098 ক্যারেটের একটি হীরা উত্তোলন করা হয়েছে, যা বিশ্বের 3য় বৃহত্তম। কিম্বার্লি খনিতে হীরা উত্তোলন শুরু হয় মূলত 1871 সালে, যা 1914 সালের অগাস্ট পর্যন্ত চলমান ছিল। এই সময়ে 50,000 খনি শ্রমিক মিলে যে গর্তটা খুঁড়েছেন সেটি এখন পৃথিবীর বৃহত্তম মানবসৃষ্ট গর্তগুলোর মধ্যে অন্যতম। পরিত্যক্ত হওয়ার পর থেকে এর নাম হয়ে গেছে দ্য বিগ হোল কিম্বার্লি। 42 একর জায়গা জুড়ে প্রায় 215 মিটার অর্থাৎ 705 ফুট গভীর এই খনি থেকে উত্তোলন করা হয়েছে 1,45,04,566 ক্যারেট বা 2,722 কিলোগ্রাম হীরা। খনিতে কাজ করতে গিয়ে প্রাণও হারিয়েছেন অগণিত শ্রমিক। স্বজন হারাদের অশ্রুতেও বেসেছে এই কিম্বার্লি। হীরা তুলতে গিয়ে 43 বছরে 50,000 খনি শ্রমিক মিলে যে গর্তটা খুঁড়েছেন বিগ হোলের এই শান্ত নীল জলরাশির নিচে এখনো সম্পদের প্রাচুর্য রয়েছে সীমাহীন। পৃথিবীতে প্রতি বছর প্রায় 26,000 কেজি খনিজ হীরা উত্তোলিত হয়, যার মূল্য প্রায় $1 বিলিয়ন। পৃথিবীর প্রায় 50% হীরা আফ্রিকাতেই পাওয়া যায়। বিগ হোল খ্যাত এই হীরক খনির গল্প 104 বছরের পুরনো। কিম্বার্লির এই বিশাল গর্ত আর হীরার খনির কাহিনী আজও মানুষকে অনুপ্রেরণা দেয় অসাধ্য সাধনের। মাটি থেকে শূন্যের দিকে এগিয়ে যাওয়া ছোট ব্রিজের একবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে নিচের বিশাল গর্তের দিকে তাকালে একটা কথাই আপনার মনে পড়বে, মানুষের অসাধ্য বলতে কিছুই নেই। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।